इस्तफार पर खोज मिलছে না जगदीप धनखड़ের। प्राक्तन उपराष्ट्रपति जगदीप धनखड़কে কটাক্ষ কপিল সিব্বলের। লাপাতা লেডিজ শুনেছি, এই প্রথম লাপাতা উপরাষ্ট্রপতি শুনলাম। অমিত শাহের এই বিষয়ে বিবৃতি দেওয়া উচিত। ধনখড়কে নিয়ে চিন্তিত কপিল সিব্বল। তিনি কিন্তু এবার কটাক্ষ করেছেন যে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ইস্তফা দেওয়ার পর কার্যত নিখোঁজ। ইস্তফার পর খোঁজ মিলছে না जगदीप धनखड़ের। प्राक्तन उपराष्ट्रपतिर আর এই নিয়েই কটাক্ষ করেন কপিল সিব্বল। অমিত শাহের এই বিষয়ে বিবৃতি দেওয়া উচিত। ধনখড়কে নিয়ে চিন্তিত। লাপাতা লেডিজ শুনেছি, কিন্তু লাপাতা উপরাষ্ট্রপতি শুনিনি কপিল সিব্বল। তিনি কিন্তু এবার এক হাত নিলেন उपराष्ट्रपति जगदीप धनखड़ের কোনো খোঁজ না পাওয়ায়। जुलाई को धनखड़ साहब ने अपना इस्तीफा दिया। आज 9 अगस्त हो गई है और उनके बारे में हमें मालूम ही नहीं कि वो कहाँ हैं। अब लापता लेडीज का तो मुझे पता था, जब लापता उपराष्ट्रपति का ये तो पहली बार सुना। अभी हमारे उपराष्ट्रपति थे और जिस तरह से उन्होंने सरकार की रक्षा की जब से वो उपराष्ट्रपति बने, अब लगता है कि विपक्ष को उनकी सुरक्षा करनी पड़ेगी। कहाँ हैं धनखड़ साहब? मैंने खुद पहले दिन उनको फोन किया था, उनके पीएस ने उठाया फोन, कहा कि वो आराम कर रहे हैं। उसके बाद कोई फोन उठाता ही नहीं है। রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল তিনি এবার কটাক্ষ করেছেন ইস্তফার পর খোঁজ মিলছে না জগদীপ ধনখড়ের। অমিত শাহের এই বিষয়ে বিবৃতি দেওয়া উচিত। পাশাপাশি তিনি আরো বলেছেন লাপাতা লেডিজ শুনেছি, কিন্তু লাপাতা উপরাষ্ট্রপতি এই প্রথম শুনলাম। আমরা জানি যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি কিন্তু রাতারাতি ইস্তফা দেন উপরাষ্ট্রপতি পদ থেকে শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে। আর তারপর থেকেই নাকি খোঁজ মিলছে না জগদীপ ধনখড়ের। কটাক্ষ কপিল সিব্বলের। কপিল সিব্বল তিনি বলেছেন অমিত শাহের এই বিষয়ে বিবৃতি দেওয়া উচিত। ধনখড়কে নিয়ে চিন্তিত। পাশাপাশি তিনি আরো বলেছেন লাপাতা লেডিজ শুনেছি, লাপাতা উপরাষ্ট্রপতি শুনিনি। ইস্তফার পর খোঁজ মিলছে না ধনখড়ের। এবার কপিল সিব্বল উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে কটাক্ষ করলেন। ইস্তফার পর খোঁজ মিলছে না ধনখড়ের। লাপাতা লেডিজ শুনেছি, এই প্রথম লাপাতা উপরাষ্ট্রপতি শুনলাম। রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল এবার কটাক্ষ করলেন জগদীপ ধনখড়কে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে রাতারাতি কিন্তু ইস্তফা দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে। আর তারপর থেকেই শুরু হয়ে যায় জোর চর্চা। সত্যি কি শারীরিক অসুস্থতার কারণটা আসল কারণ, নাকি অন্য কোনো কারণে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়? কারণ আমরা জানি তিনি কথায় কথায় অপমানিত বোধ করতেন এবং সেই কারণেই কি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। আর এই বিষয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, সেই আবহে এবার রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল তিনি কটাক্ষ করলেন জগদীপ ধনখড়কে। তিনি বললেন ইস্তফার পর খোঁজ মিলছে না ধনখড়ের। লাপাতা লেডিজ শুনেছি, এই প্রথম লাপাতা উপরাষ্ট্রপতি শুনলাম। পাশাপাশি তিনি আরো বলেছেন অমিত শাহের এই বিষয়ে বিবৃতি দেওয়া উচিত। ধনখড়কে নিয়ে তিনি চিন্তিত।